প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত। ও প্রিয় দিনী ভাই ও বোন, শবে বরাতের রোজা কয়টি রাখবেন এবং শবে বরাতের রাতে 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, যে নিয়মে আপনাদেরকে বলে দিব ওই নিয়মে সুন্দরভাবে 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শবে বরাতের 3টি রোজা যদি রাখতে পারেন এবং শবে বরাতের রাতে এই 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। ধনী বানানোর মালিক আমার আল্লাহ, গরিব বানানোর মালিক আমার আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। পবিত্র শবে বরাত হলো শ্রেষ্ঠ একটি রজনী, যেই রজনীতে আল্লাহ তাআলা বান্দার দিকে নেক দৃষ্টিতে তাকান। যে ইমানদার নারী, ইমানদার পুরুষ শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। আর যাদের মা বাবা, স্ত্রী, সন্তান, স্বামী, আওলাদ, বংশধর যারা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমলগুলা করে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে যদি কাঁদেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আযাব যদি কবরের থেকে থাকে, সাথে সাথে মাফ করে তাদেরকে জান্নাতের বাসিন্দা, জান্নাতের বাগান কবরটাকে বানায়া দিবেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, মা বাবার জন্য দোয়া করেছেন, প্রিয়তমা স্ত্রীর জন্য দোয়া করেছেন। সমস্ত ইমানদার নরনারী যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। এজন্য এই রাতে ইবাদত বন্দেগী যেন মিস না হয়। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য শবে বরাতের রাতে কুদরতি হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন, এ বান্দা গুনাহ করেছো মাফ চাও, অন্যায় অপরাধ করেছো মাফ চাও, বিপদে আছো মাফ চাও। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসুস্থ আছো, রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করব, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। আমাদের জীবনে তো অনেক শবে বরাতের রাত গেছে। ও মা বোনেরা একটু তাকান, আপনার বয়স যদি 25 বছর, 30 বছর, 40 বছর হয়ে থাকে, 50 বছর হয়ে থাকে, জীবনে যত বছর হায়াত পেয়েছেন ততটা কিন্তু শবে বরাত গেছে। তেমন কোনো ইবাদত, তেমন কোনো আমল করতে পারি নাই। আজকে যেইভাবে আপনাদেরকে বলবো, শবে বরাতের রাতে যদি আমলগুলা করতে পারেন, শবে বরাতের 3টি রোজা এবং যদি এই 4 রাকাত নামাজ যদি শবে বরাতের রাতেই যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। প্রথমে রোজা সম্পর্কে আলোচনাটা করি, কিভাবে রোজা রাখবেন, এই 3টি রোজা কোন কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে বলে দেই, তারপরে আপনাদেরকে নামাজটা বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, রোজা হচ্ছে আল্লাহ তাআলার পছন্দের একটি ইবাদত। পবিত্র শবে বরাতের 3টি রোজা, সুবহানাল্লাহ, এত মূল্যবান রোজা। এই রোজা রাখবেন শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15
বলবেন যে হুজুর আরবি তারিখ তো বুঝি না, ইংরেজিতে বলে দেন তাহলে সহজ হবে, বুঝতে পারবো। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হিসেবে আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টি রোজা যদি রাখেন আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, এর মধ্যে শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। এক ঢিলে 2 পাখি, আপনার শবে বরাতের রোজাও হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাও আদায় হয়ে যাবে। যেই রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিস করতেন না, নবীজি রাখতেন। এই রোজার বাংলা নিয়তটা আপনাদেরকে বলে দেই, এভাবে নিয়তটি করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এই 3টি রোজা রাখবেন। দিনের বেলা রোজা রেখে কোনো অন্যায়, অপরাধ, গুনাহ, ফাহিশা কথা, চোখ দ্বারা নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, গুনাহ থেকে বেঁচে থাকবেন। এইভাবে যদি রোজাগুলা রাখতে পারেন, আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা, রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা পবিত্র শবে বরাতের রাতে 4 রাকাত নামাজ পড়বে। এটা কোন নামাজ, নিয়মটা কি, আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিব। এই নামাজটা পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। গোসলের যদি প্রয়োজন হয় গোসল করে নেবেন, অজুর যদি প্রয়োজন হয় অজু করে নেবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, আপনাদেরকে বলি ভালো করে শুনেন। অজুটা যদি সুন্দর করে করেন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাতটা পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও, এবং আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আপনার শরীরটা, আপনার জামাটা যেন পবিত্র থাকে, একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। পবিত্র শবে বরাতের রাতে আশার নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আশার নামাজ পড়বেন, শবে বরাতের নফল নামাজগুলা পড়বেন, এগুলা তো আছেই। কিন্তু এই নামাজটা হচ্ছে বিশেষ নামাজ, যেই নামাজের নাম হলো সালাতুত তাসবিহের নামাজ। সালাতুত তাসবিহের নামাজ, এই নামাজটা 4 রাকাত পড়তে হবে। এই নামাজের ফজিলত অনেক বড়। এই 4 রাকাত নামাজ যদি পড়েন,
ছোট বড়, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, এই 4 রাকাত নামাজ যদি মনোযোগ দিয়ে পড়েন, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, ছোট বড় সব গুনাহ নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত শুনে নাও, তোমাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, এই 4 রাকাত নামাজ যদি পড়তে পারো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা মহান মালিক মাফ করে দিবে। আমাদের তো গুনাহের অভাব নাই, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে গুনার গুনাহ গুনাহ গুনাহ, গোপনে যে কত গুনাহ করছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য নামাজটা পড়বেন, আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। জীবনের বিগত সব গুনাহ মাফের জন্য এই নামাজটি বড়ই কার্যকর। বেহেশতে বৃক্ষরোপণ হাদিসে এসেছে, এই নামাজ পড়ার মাধ্যমে জান্নাতে নিজের জন্য খেজুর গাছ রোপণ করা হয়। এই নামাজটা যখন আপনি পড়বেন, জান্নাতে নিজ হাতে যেন একটি খেজুর গাছ রোপণ করলেন। বিশেষ আদেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা, এই নামাজ প্রতিদিন পড়েন 3টা সময় ছাড়া, সূর্যোদয়, সূর্যাস্ত আর দ্বিপ্রহরের সময় ছাড়া বাকি যে কোনো সময় দিনে একবার হলেও এই নামাজটা পড়েন। দিনে যদি না পারেন প্রতি সপ্তাহে পড়েন, অথবা প্রতি মাসে পড়েন। যদি না পারেন জীবনে একবার হলেও এই নামাজটা পড়েন। আর ও মা বোনেরা, এই নামাজটা শবে বরাতের রাতে পড়বেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 4 রাকাত নামাজে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। বিপদে আছেন, অসুস্থতা আছেন, নানান সমস্যার মধ্যে আছেন, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে নামাজ পড়েন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সব দোয়া কবুল ও মঞ্জুর করে নেবেন। মানসিক প্রশান্তি, এই নামাজ পড়ার মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়। এই নামাজটি মধ্যে একটা তাসবিহ পড়া লাগে। এই তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতেই দোয়াটা 75 বার পড়তে হবে। এই দোয়াটা 75 বার পড়তে হবে। 4 75 300, 4 75 300 বার 4 রাকাত নামাজে এই দোয়াটা পড়তে হবে। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আসুন আমার মা বোনদেরকে সহজ করে বলে দিই। 4 রাকাত নামাজ, নামাজের নিয়তটা বাংলাতেই করবেন, কোনো সমস্যা নেই। সহজের জন্য বাংলাতে বলে দেই, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করার পরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম রাকাতে সানা পড়ার পরে এই দোয়াটি পড়বেন 15 বার। সানা পড়ার পরে দোয়াটি কতবার? 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা খেয়াল রেখে রেখে পড়তে হবে। এক শ্বাসে আপনি কতবার পড়তে পারেন আপনি এভাবে খেয়াল করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে পড়বেন 15 বার। সানা পড়ার পরে
তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন, সানা পড়া শেষ হলে এই দোয়াটা পড়বেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে আমিন পর্যন্ত পড়ার পরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর আপনার পছন্দ মতো যে কোনো একটি সূরা পড়বেন। পড়ে রুকুতে যাওয়ার আগে প্রথমে পড়ছি সানা পড়ার পরে, দ্বিতীয়টা হচ্ছে রুকুতে যাওয়ার আগে। প্রিয় মা বোনেরা আমার, রুকুতে যাওয়ার আগে এই দোয়াটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে প্রিয় মা বোনেরা আমার, তারপরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহগুলা পড়বেন 3 বার। রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপরে পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়ার পরে তারপর পড়বেন 10 বার দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবেন। প্রথম সিজদার তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, পড়ার পরে দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে এক সাজদা দিয়ে বসবেন। বসে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া পড়ার পরে তারপরে তাসবিহটা দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়বেন। তারপরে দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ে এই দোয়াটি পড়বেন, তাসবিহটি দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়ার পরে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে আপনি এই দোয়াটি দাঁড়িয়ে প্রথমে আপনি পড়বেন 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়বেন। রুকুতে যাওয়ার আগে আবারও পড়বেন 10 বার। তাহলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে 15 বার, রুকুতে যাওয়ার আগে পড়বেন 10 বার। তারপরে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে 10 বার পড়বেন দোয়াটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াটি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, এই দোয়াগুলা পড়ার পরে তারপর দোয়াটি পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আপনি সিজদার মধ্যে যাবেন, আল্লাহু আকবার। প্রথম সিজদায় তাসবিহ 3 বার পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে 10 বার পড়বেন দোয়াটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে এক সাজদা দিয়ে বসবেন। বসে 2 সেজদার মাঝখানে দোয়াটি পড়বেন। দোয়াটি পড়ার পরে তারপর 10 বার ওই দোয়াটি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়ে তারপর দোয়াটি 10 বার পড়বেন।
তারপরে দ্বিতীয় বৈঠক দিয়ে তাশাহুদটা পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাশাহুদটা পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন 15 বার, তারপর রুকুতে যাওয়ার আগে পড়বেন 10 বার। যেভাবে পড়ছেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত যেভাবে পড়ছেন ঠিক প্রথমে দাঁড়িয়ে পড়বেন তৃতীয় রাকাতে 15 বার, রুকুতে যাওয়ার আগে পড়বেন 10 বার, রুকুর তাসবিহ পড়ার পরে পড়বেন 10 বার, তারপর রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন 10 বার দোয়াগুলা পড়ার পরে। তারপর সিজদার মধ্যে যাবেন, সিজদার তাসবিহ পড়ার পরে তারপর পড়বেন দোয়াটি পড়বেন 10 বার। এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়ে তারপর ওই দোয়াটি পড়বেন 10 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়ে তারপর দোয়াটি পড়বেন 10 বার। তৃতীয় রাকাত কমপ্লিট। চতুর্থ রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে দোয়াটি পড়বেন 15 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকুতে যাওয়ার আগে পড়বেন 10 বার, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে পড়বেন 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন দোয়াগুলা পড়ার পর তারপর দোয়াটি পড়বেন 10 বার। রুকু থেকে সিজদার মধ্যে যাবেন, সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়ে তারপর দোয়াটি পড়বেন 10 বার। তারপর এক সিজদা দিয়ে বসে দোয়াটি পড়ে তারপর এই দোয়াটি পড়বেন 10 বার। দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন, দ্বিতীয় সিজদার মধ্যে গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে তারপর দোয়াটি পড়বেন 10 বার। তারপরে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে তারপর ডান দিকে সালাম ফিরিয়ে বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। 4 রাকাত নামাজে কিন্তু আপনার প্রত্যেক রাকাতেই কিন্তু সূরা ফাতিহার সাথে একটি করে সূরা মিলাতে হবে, এটা বলে দিলাম। প্রশ্ন করতে পারেন যে হুজুর প্রত্যেক রাকাতে কি আলহামদু সূরার সাথে সূরা মিলাতে হবে? হ্যাঁ, মিলাতে হবে। তারপরে নামাজ শেষ করার পরে 100 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নাম্বার ধনী বানায় দিবেন, 3 নাম্বার নেক সন্তান দান করবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। তারপরে আপনাদেরকে বলে দিতে চাই, মুনাজাত করার আগে 100 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপর মুনাজাতে এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার একটি নাম, শ্রেষ্ঠ নাম ইসমে আযম, দোয়া কবুলের নামটি, যেই নামটি পড়লে দোয়া কবুল হয়ে যায়, এই নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাতের শুরুতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, পরিবারে যারা আছে সবার গুনাহ মাফ চাইবেন, মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, সকল বিপদ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত, সব চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন,
তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, ও আমার ভাইয়েরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার সম্মানিতা মা বোনেরা, আগামী মঙ্গলবার রাতেই 3 ফেব্রুয়ারি রাতেই শবে বরাত। এই শবে বরাতের রোজা যেই 3টির কথা বললাম, এই 3টি রোজা রাখবেন এবং এই শবে বরাতের রাতে 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, যেভাবে বলেছি সেভাবে, আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যটাই পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা সৌভাগ্য দান করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলমান ভাই বোন, আমরা সবাই যেন এই আমলগুলা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।